কষ্টে কেষ্ট। কেন বলছে এই কথা? টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, আদালতের নির্দেশে মামলা রুজু করে তদন্ত সিউড়ি থানার পুলিশের। আরো একবার আপনাদেরকে জানাবো, অনুব্রত মণ্ডল সহ 6 জনের বিরুদ্ধে তদন্ত। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, আদালতের নির্দেশে মামলা রুজু করে তদন্ত। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, 2017 সালে স্থানীয় কল্যাণ ঘোষ বলে একজন ব্যক্তি সে সিউড়ি থানায় অভিযোগ করে যে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু যে চাকরি দেওয়া হয়েছিল, চাকরির যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাতে কিন্তু কোনো জায়গার নাম ছিল না, সেই কারণে তিনি চাকরি পাননি। এবং সেই বিরুদ্ধে কিন্তু তখন তার অভিযোগ উঠেছিল যে অনুব্রত ঘনিষ্ঠ এবং জীবন কৃষ্ণ ঘনিষ্ঠ কয়েকজন হাতে সে টাকা দেয়। এবং এই ঘটনায় তখন তদন্ত না হলে এই নতুন করে কিন্তু জুন মাসে তিনি আবার সিউড়ি আদালতে দ্বারস্থ হয় এবং সেখানে তিনি সমস্ত ঘটনা জানায়। এবং সিউড়ি আদালত তখন সিউড়ি থানার কাছে একটা রিপোর্ট চেয়ে পাঠায় এবং সেই রিপোর্টে কিন্তু পুলিশ তদন্ত সিউড়ি থানার পুলিশ জানিয়েছে যে ইতিমধ্যেই তারা কিন্তু অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সহ এবং তৎকালীন শিক্ষা সংসদের যে সভাপতি বীরভূমের রাজা ঘোষ সহ মোট 6 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মামলা রুজু করেছে। তাদের মধ্যে যে ধারা দেওয়া হয়েছে তার মধ্যে 2টি ধারা রয়েছে নন বেলেবল। এবং আদালতের নির্দেশে কিন্তু এই মামলা শুরু হলো এবং রাজনৈতিক মহল যেটা মনে করছে যে অনুব্রত মণ্ডল কিন্তু তার বিরুদ্ধে এবং জীবন কৃষ্ণ সাহা এবং তৎকালীন যে বীরভূম জেলা শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষের বিরুদ্ধে মামলা রুজু হয়, যথেষ্ট চাপে পড়েছেন তারা। বেশ। কল্যাণ ঘোষ বলে একজন ব্যক্তি একটা অভিযোগ করেছিলেন তার কাছে এবং তার বোনের কাছে এবং তার কিছু পরিচিত লোকের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এজেন্টরা প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন। আসামি যারা আছে সে অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা এবং রাজা ঘোষ, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখানে ধারা আছে 420 ধারা প্রতারণার ধারা এবং 406 ধারা, মানে তার বিশ্বাসভঙ্গের ধারা। হ্যাঁ, দুটো ধারাই নন বেলেবল।